হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো আজ হলো শুক্রবার আর আজকে দিনটা শুরু হয়েছে তাড়াতাড়ি শুরু হয়েছে। ডুবু স্কুল গেছে আর এখন অনেকক্ষণ গল্প করলাম ও স্কুল যাওয়ার পর, আর ঘুমাইনি। আর এখন ব্রেকফাস্ট শুরু হয়েছে আর আজকে ব্রেকফাস্টে রয়েছে প্লেন সাদা আলুর তরকারি আর পরোটা। কেমন লাগছে? ঠিকঠাক? ছুটির দিনে যে এই কম্বিনেশনটা না, এটা আনবিটেবল। সেটাই, এটাকে ম্যাচ করা খুব ডিফিকাল্ট। আর বাকিরাও চলছে, মানে ওই রান্নাঘরেও কিছু সব লেগে পড়েছে। কারণ কি যার যেরকম আর কি, আমরা কয়েকজনের ওটস খাচ্ছি, মানে আমি মন আমরা সব ওটস খাচ্ছি। আর বাকিরা আবার ইডলিও করেছি সকালবেলা ডুগুকে টিফিন দেবো বলে, তো মা ইডলি খাবে এইসব আর কি। তো যাই হোক, আজকের দিনটা এখনো পর্যন্ত আমরা ঠিক করে প্ল্যান করে উঠতে পারিনি কি করব। রাতেরটা প্ল্যান আছে, বাকি টাইমটা তো সাথে থাকো, দেখতে পাবে। জানি না, ওই জন্য মন ড্রেস করে রেডি, হট করে কোথায় বেরোবো তার নেই ঠিক, ওই জন্য আগেই অ্যাডভান্সে অন সেফার সাইড। বাট আমি এখন এডিটিংটা করছি, তারপরে চলো দেখতে পাবে। হ্যাঁ, সো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে শিবানা সমুদ্রম। এটা হচ্ছে তোমার, বা শিব সমুদ্রম যেটাই বলো, এটা হচ্ছে তোমার এই কানাকপুরা, মানে এক্সট্রিম সাউথ ব্যাঙ্গালোর পেরিয়ে, মানে আমরা যে লাস্ট টাইম আর্ট অফ লিভিং গেছিলাম সেটা পেরিয়ে কানাকপুরা যে ভিলেজ, সেটাও পেরোতে হবে। ওখান থেকে কানেক্টিং কিছু জানি না এক্স্যাক্ট, বাকি তোমার ওই ভিলেজটার কি নাম, বাট ওই কানাকপুরা ভিলেজের কাছেই আর কি। তো যাই হোক, চলো। ওয়েদারটা বেশ ভালো আছে, হঠাৎ প্ল্যান হলো, কিন্তু এখন মনে হচ্ছে যে ভালো সময়ই প্ল্যানটা হয়েছে। মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আবার এদিকে হালকা রোদের আমেজও রয়েছে, তাই না বল মন? মনও এখন বসে বসে কালকে সব ওই আমার ব্লগটা এডিট হয়ে গেছে, ও বসে শর্টস গুলো বানাচ্ছে, তাই তো? আর দিদি ভাই ঠিক আছে তো? শরীর কালকে অনেক হাঁটা হয়েছে, বাট আজকে ঘুমটা সলিড হয়ে গেছে, ওটাই শান্তি। আর এ পাশে সামনে আমাদের এই যে দুই মূর্তি, তার মধ্যে একজন আজকে অফিস ছুটি নিয়ে নিয়েছে, সেজন্য একদম পুরো ফ্রাইডে মুডে সকাল থেকেই ফোর্স করেছি আমরা ছুটি নিতে। সেই যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করি। এটা হলো দয়ানন্দ সাগর ইউনিভার্সিটির সামনে, আর এটা হলো ওদের নতুন ক্যাম্পাস, আর মেন ক্যাম্পাসটা তো কুমারস্বামী লেআউটে। রাস্তাটা কেমন লাগছে? দারুণ লাগছে। মাঝে মধ্যে শুধু সবুজ, আবার মাঝে মধ্যে শুধু পাহাড়, দারুণ লাগছে। মানে বোঝাই যাচ্ছে যে পশ্চিমঘাট পর্বতমালার অনেকটা কাছাকাছি মানে আমরা। যাই হোক, আর আমরা অনেকটাই এগিয়ে এসেছি, যদিও পৌঁছাতে হয়তো আরো 1 ঘন্টা কি আধ ঘন্টা লাগবে।
আমরা এখানে একটা ছোট আবার দেখো ভিলেজ আর কি ক্রস করছি। মোস্টলি এটা বোধহয় শিবানাহাল্লি ভিলেজ। আর সাথে পেছনে দেখো মানে এই ক্যামেরা দিয়ে ক্যাপচার করে জাস্টিস করা পুরোপুরি যাবে না, মানে কন্টিনিউয়াসলি এত সুন্দর লাগছে, মানে এক একটা পাহাড়ের শেপও এক এক রকম, মানে কোনোটা হয়তো শুধু মানে পাথরের যে লুকসটা থাকে ন্যাড়া পাহাড় টাইপের ওরকম, আবার কোনোটা পুরো একদম সেই সবুজে ভরা মিলেমিশে আর কি। ওভারঅল দারুণ লাগছে। গোট লাইফ। সেই গা ছমছম করা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এখন, তো একটু তাও এটা কমিয়েছে, ওখানটা পুরো গভীর জঙ্গল আর সাইড দিয়ে পুরো তোমার ব্যাক ওয়াটার আর কি, মানে চারিদিকটা ওয়াটার বডি বলা যায়, মাঝখান দিয়ে রাস্তা। উফ, এই যে কি মানে অ্যাডভেঞ্চারাস ব্যাপার একটা। যাই হোক, অলমোস্ট মনে হয় পৌঁছাতে চললাম, আর 5 কিলোমিটার মতন বাকি। ফাইনালি পৌঁছে গেলাম, মানে পার্ক করে এখন তো হেঁটে এগোতে হবে। আর এই যে দেখাচ্ছি তোমাদের ব্যাঙ্গালোরে কদবেল মাখা, এইটা আনএক্সপেক্টেড। এই যে সত্যি ভাবা যায় না। হ্যাঁ, এই যে আন্টি মাখছে দেখো কদবেল একেবারে। হ্যাঁ, আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল ছোলা ভাজা দিয়ে। ওখানে কি সুন্দর বসে প্লাস্টিক ছিঁড়ে খাচ্ছে, আবার সাথে তোমার ওদের সাথে বন্ধুদের সাথে শেয়ারও করছে। সব কটাকে ডেকেছে শেয়ার করে খাবে বলে, দারুণ। পৌঁছে গেছি একদম ফাইনাল স্পটে, এবার শুধু সিঁড়ি দিয়ে নামার অপেক্ষা। চলো আগে গিয়ে দেখাচ্ছি। দারুণ দারুণ। কি ম্যাডাম, কি বক্তব্য, কি কেমন লাগছে বলুন? হঠাৎ করে কিরম প্ল্যানটা হলো? সত্যি মানে ব্রেকফাস্ট করা অবধিও জানতাম না বোধহয়। কেমন জায়গাটা? অসাধারণ, কিছু বলার নেই, অপূর্ব অপূর্ব, দারুণ দারুণ। তার সাথে আগেরবারে কথা মনে পড়ছে, কিন্তু তখন এতটা গোছানো ছিল না, এখন যেন সুন্দর সব বাঁধিয়ে দিয়েছে, দারুণ। আর ওই দূর থেকে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, বিকজ একটা তো ফলস নয়, এখানে মাল্টিপল ফলস। ও হোয়াট আ ভিউ ম্যান। কিছু 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 দারুণ বলো দিদি ভাই? দারুণ লাগছে। হ্যাঁ, মানে সেই দূর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে, তার মধ্যে দিদি ভাইয়ের হাত থেকে বজরংবলী নিয়ে গেছে হচ্ছে ছোলাই ছোলা মটর এই যে হাতে। যাই হোক, ভালো লাগলো। হ্যাঁ,
দূর থেকে দেখে মনে হচ্ছে এরা বোধহয় 0 পয়েন্টে দাঁড়িয়ে আছে। এখানে এখন চলছে ফটোশুট। জায়গাটা শুধু দেখো একবার, অভিজিৎরা ওই নিচে চলে গেছে, ওখানে ওদের ফটো সেশন চলছে, আমরাও যাব। এখানটা এসে আমার উড়িষ্যার কোরাপুটের কথা খুব মনে পড়ছে। কোরাপুটে ওয়াটারফলস যেটা আছে, ওখানে এই যে পেছনটা ওই দূরে দেখো, বুঝতে পারছো কিনা জানি না, মোস্টলি ওটা যেহেতু হাইড্রো পাওয়ার স্টেশন রয়েছে, জলের লাইনই হবে। বাট কোরাপুটে ঠিক এরকমই ভিউতে ওই টপ থেকে নিচে তোমার ইয়ে যায়, মানে ঠিক রোপওয়ে ঠিক বলবো না, সেই ট্রামের মতন দুখানা বগি চেন দিয়ে পুরো একদম স্টিফ ডাউনটা আস্তে আস্তে চেন ছেড়ে ছেড়ে নামিয়েছিল। ভেতরের পাওয়ার প্ল্যান্টটা দেখা মানে ভিজিট করা যায়। এখন কিরকম আছে জানি না, আমি যখন গেছিলাম তখন আমি ক্লাস 5 না 6-এ পড়ি এখনও, বাট মনে আছে পুরো। আর আমাদের যে মিষ্টি কাকিমার কোথায় এবার দেখি নেক্সট ভিউ পয়েন্ট যদি ভাড়াচুক্তিতে যাওয়া যায়, তো মানে রোডটা একবার দেখে নিচ্ছি, কারণ এখানে আসার সময় একটু ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স, মানে অফ রোডিং ছিল। আমরা যদিও শর্টকাটটা নিয়েছি, তো যাওয়ার সময় মেন রোডটাই মানে ফলো করবো, দেখা যাক। আর সৌভিকের কেমন লাগলো? ওর যেতে ইচ্ছা করছে না, ওকে টেনে টেনে আনা হয়েছে। আমার মিস হয়ে গেল, ড্রোনটা যদি থাকতো আরো খুব ভালো শট নেওয়া যেত, বাট ঠিক আছে, নেক্সট টাইম অলওয়েজ। একদিকে ভালো আছে, এই সূত্রে বারবার আসবে ব্যাঙ্গালোরে। হ্যাঁ, তখন যেটা বলতে বলতে পেছন থেকে বাদর চলে এসেছিল। আর দেখো পেছনটা কি দারুণ লাগছে ভিউটা। মিষ্টি কাকিমার বাপের বাড়ি হচ্ছে কোরাপুটে, তো ইচ্ছে তো আছে কখনো একবার যাব, এই ডিফারেন্সটা দেখার, যে ক্লাস 5-এ গিয়ে যেমন দেখেছিলাম আর এখন কীরকম। অবভিয়াসলি আরও ওয়েল অর্গানাইজড হবে। চলো অভিজিৎ কোথায় নিয়ে যাচ্ছে দেখি। অলমোস্ট আমাদের গগনচুকি ফলসটা দেখা হয়ে গেল। এইবার এই যে দিদিভাই এখান থেকে কিনে নিল, পেয়ারা নিয়ে নিলাম, বাট এখানে খোলা যাবে না পেয়ারা, এত বাদল আছে। হ্যাঁ, ওটা বাড়িতে গিয়ে মাখা হবে, একদম গাড়িতে খাবো, গাড়িতে বসে খেয়ে নেবো। চলো এবার নেক্সট ডেস্টিনেশন দেখা যাক। ভাড়াচুকি ওপেন যদি থাকে তো ছেড়ে যাবে। ভাড়াচুকি ফলস। তো আমরা ওখান থেকে বেরিয়ে এখন ভাড়াচুকি ফলসের দিকে যাচ্ছি। আর এখানে দেখো মানে যেতে যেতে এক তো সামনে জঙ্গল, সেটা পরে দেখাচ্ছি, বাট এখানে একটা ওয়াটার বডি রয়েছে যেটা দেখে মনে হচ্ছে ওই ওয়াটার ফলসের জলটা এসেই এখানে মিশেছে। আর এমনিতে আলটিমেটলি এইটা তোমার ওই কাবেরী নদীতে গিয়ে মিশছে এই ওয়াটার বডিটা। বাট দারুণ লাগছে, ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি জানি না, বাট দূরে কিন্তু বেশ অনেকটা মানে ওয়াটার বডি রয়েছে। এই এখানটা দিয়ে দেখা যাবে, এই যে এইখানটা, এই দেখো দারুণ, মানে খালি চোখে দেখলে ওপাশে পুরো বোঝা যাচ্ছে যে লেয়ারটা। আর সামনে হচ্ছে পুরো জঙ্গলের মতনই রাস্তা, মানে দুপাশে জঙ্গল, বাট একটু মাঝে মধ্যে বেশি ঘন জঙ্গল, আবার একটু কমে যাচ্ছে। এই যে তোমাদের ওপাশ থেকে যেটা দেখানোর চেষ্টা করছিলাম সেটা খানিকটা এপাশ দিয়েও দেখা যাচ্ছে। এটা এগুলো আমি শিওর বর্ষাকালে তো পুরো ভরে যায়, আর বর্ষাকালে অনেক রেস্ট্রিকশনও থাকে, আসতেও দেয় না। হ্যাঁ, এই যে ওই পাশে আবার ব্রিজও দেখা যাচ্ছে, ওই যে ব্রিজ দারুণ। আমরা
মানে ওপাশে একটা বড় ব্রিজ, এটা ছোট ব্রিজ, আমরা এই ব্রিজটা ক্রস করি। এগুলো সব ওয়েস্টার্ন ঘাটের পার্ট নাকি? হ্যাঁ হ্যাঁ। এইবার আর সাথে আবার সানরুফ পর্বতমালা। উপরে তো আমরা পৌঁছে গেছি। আর এই যে সামনে দেখো, এটা একটা ছোট্ট চেক পোস্ট ঢোকার আগে। এই যে এখানে আমরা পৌঁছলাম, মানে ভাড়াচুকির পার্কিংটা মেনলি হচ্ছে এটা। আর এখানে এই যে আমার গাড়ি পার্ক করে এবার আমরা ধীরে ধীরে এগোচ্ছি মানে মেন ফলসটার দিকে। আর এই জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে একদম মানে এই পাশটা পুরো হচ্ছে তোমার ফরেস্ট, আর এই পাশটা পুরো দেখো একদম হিলস। ওহ, অসাধারণ জায়গা একটা। তো ঢোকার সময় আগে যে চেকপোস্টটা, ওখানে গাড়ির জন্য নিল 10 টাকা করে, মানে আপ অ্যান্ড ডাউন আলাদা, আর না একবারে 20 টাকা নিল। আবার এখন পার হেড 5 টাকা করে ঢুকতে। বাট ভালোই লাগছে। এবার আরো হালকা একটু ওয়েদার। আগের বার কি করেছিলাম বলতো, আগের বার না আমরা ফার্স্টে এখানে এসে পরে ওখানে গেছিলাম, এবারে আগে ওখানে গেলাম তারপরে এখানে। একদিকে ভালোই হয়েছে, এটা দেখে ডেফিনেটলি একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন তো থাকবেই, সেটা নিয়ে একদম গাড়ি সাঁ করে বাড়িতে টানবে। তার কারণ খুব বেশি দেরি করে পৌঁছাবো না, বাড়িতে গিয়ে রাত্রিবেলা আজকে রিল্যাক্স করে খাওয়া দাওয়া করবো ঘরেই। ফ্রাইডে, হ্যাঁ ফান ফ্রাইডে আর রকিং ফ্রাইডে। তারপর হচ্ছে কালকে আবার আমাদের সকাল সকাল বেরোনো আছে, সো সেই কারণে আর কি, ওই জন্য আজকে ডুগুকে আনা হয়নি। ডুগু ওপাশে ওর টিউশনগুলো সব কমপ্লিট করছে, পড়াশোনা সব কিছুই আর কি। এরকম এইভাবেই চলতে হবে মিলিয়ে মিশিয়ে। এই রিল বানাচ্ছে আরেকজন। কি ডেস্টিনেশন রিচড? সেকেন্ড ওয়ান। থ্যাংক ইউ। কি জায়গাটা তো এখানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু আগেরটা থেকে এটা বেটার। এখানে ওয়েদারটা বেটার, মানে একটু টাইমটা চেঞ্জ তো, মানে আর একটু বিকেলের দিক হয়ে গেছে। 3:30। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ না এখানেও নামতে হবে অনেকটা, দেখো অনেক টাইম লাগবে, এটা অনেকটা, এটাই আমি বলছিলাম। তো ওইটাই যেটাই গেছিলাম ওখানে, ওটার নাম কি গাগনচুক্কি। তো ওইটাতে এখনো কনস্ট্রাকশন চলছে, আর এটা আমরা আগে এসেছিলাম তখনও পুরো হয়ে গেছিল। এখন তো আরো বেশি রেলিং ঠেলিং দিয়ে সব একদম ওয়েল অর্গানাইজড। চলো এখন অনেক সিঁড়ি নামতে হবে বোধহয়। কি কেমন ভালো লাগছে এটা জায়গাটা? আগেরবার আমরা নিচটা গেছিলাম ওই জায়গাটাতে, আর ওখানে সব ওই ডুগি নিয়ে চড়তে পারো এপাশ থেকে, হ্যাঁ স্নান করে। বাট এখন আমি জানি না, গিয়ে নিচে দেখলে তবে বোঝা যাবে। সৌভিক লেটস গো। তো এটাতে অনেক সিঁড়ি আছে, এই যে এখান থেকে একটু দেখে নিই তারপর আবার নামবো।
আরে এই জায়গাটা দারুণ তো, বাহ এই জায়গাটা কিন্তু দারুণ, দেখো এই জায়গাটা কিন্তু দারুণ। ওই দেখতে দেখতে নামতে থাকো আর কি। এটা মাঝখানে একটু রেস্ট নিয়ে নাও এই জায়গাটাতে। স্টেপস করা আছে, ভিউ পয়েন্ট বানানো আছে। হ্যাঁ মাঝখানে মাঝখানে ভিউ পয়েন্টসগুলো আছে। কেউ যদি পুরোটা যেতে না, হ্যাঁ এই যে দেখো সব মাঝখানে, ওখানে ওপরে একটা, মাঝখানে একটু যারা অনেক সময় একটা না ওয়ান স্টেজে যেতে পারে না, ওইখানে একটু দাঁড়িয়ে একটু ফটো ফটো তুলে নিল। দেখো ওয়্যার দেওয়া না যাতে আসতে পারে, ইলেকট্রিক্যাল ওয়্যার বোঝায় বাদরের জন্য নেই, হ্যাঁ ওই জন্য ফেন্সিং টাইপের করে। এসো ধীরে ধীরে। দেখো এই জায়গাটাতে পুরো একদম ফেন্সিং করা আছে উপর থেকে একদম মানে নিচ পর্যন্ত। আর এই যে এখানে অলরেডি দেওয়া আছে যে সোলার ফেন্সিং। বাট আমরা ভেবেছিলাম অ্যাকচুয়ালি যে এখান থেকেও নিচে যাওয়ার জায়গা ছিল, বাট এই যে জায়গাটা এখান থেকে এই সিঁড়িটা অনেক আরও নিচ পর্যন্ত আছে, তোমরা যদি দেখো এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু এটা এখন বন্ধ করে রেখেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটা বুঝতে পারছি না। আমরা ভেবেছিলাম আরও অনেক নিচ পর্যন্ত যাওয়া যেতে পারে, কারণ এর আগের বার অনেক দিন আগে যখন এসেছিলাম তখন নিচে পর্যন্ত যাওয়া যেতে মানে পারছিলাম, মানে অনেকটা নিচে গিয়ে তারপরে যেখানে অ্যাকচুয়ালি ওই জলটা নিচে এসে পড়ছে ওই জায়গাটাতে তোমার এই যে তোমাকে দেখাচ্ছে এই যে জায়গাটা যেখানে জলটা এসে পড়ছে, ওখানে ডুগি নিয়ে এপাশ থেকে ওপাশে একটু ঘোরানো যায়, সব লোকেরা এসে ওখানে ঘোরে। বাট এইবারটা দেখছি এই যে পয়েন্টটা, এই যে এখানে সবাই এসছে, এই পয়েন্টটাই হচ্ছে শেষ। সবাই এখানে এসে সেলফি টেলফি নিচ্ছে আর নিজেরা ফটো নিচ্ছে, আর তারপরেই আবার চলে যেতে হবে। এই পাশটা পুরোটাই বন্ধ আছে। আমি এখানে 2013-তে মে না জুন মাসে এসেছিলাম লাস্ট, তো তখন না ওই অবধি আমরা গেছি, ওই কি বলে ওটাকে ভেলা, ডুগি করে গেছি ওই অবধি। বাট এখন দেখছি, ফার্স্টে দেখে একটু অবাক হচ্ছিলাম কেন সব বন্ধ করে দিয়েছে, নামতে দিচ্ছে না। বাট দেখছি জল অনেক বেড়ে গেছে, জল এই শীতকালেও বেশ অনেকটা, ওই জন্য এখন নামতে দিচ্ছে না, সব ফেন্সিং করে ব্লক করে রেখেছে যাতে কেউ চেষ্টাও না করতে পারে। আদারওয়াইজ দেখো ওপাশ দিয়ে সিঁড়ি রয়েছে, সিঁড়িটা প্রায় 500 স্টেপস থাকে, আর লাস্ট টাইম নেমেছিলাম তো সব বন্ধ করে দিয়েছে। চলো ঘোরা হয়ে গেল, অনেক ফটো তোলা হলো, তার থেকেও বেশি চোখের শান্তি। ওই যে পেছনে সবাই আসছে, ভালো জিনিস যে তোমার একটু সিঁড়িগুলো না চওড়া, মানে রেস্ট নিয়ে নিয়ে আরামসে ওঠা যায়। জনতার কেমন লাগলো ওভারঅল? খুবই ভালো, একটু কিন্তু যদি আরেকটু একদম শেষ অবধি নিচে যেতে পারতাম তাহলে একটু এক্সপেরিয়েন্সটা ওই একটাই একটু কমতি থেকে গেল যে আগেবার এসে নিচ পর্যন্ত গেছিলাম, বাট এইবারটা মানে যেতে পারলাম না, রাদার ওখানে বন্ধ করে দিয়েছে। বাট সিঁড়িটা যেরকম বন্ধ করে জঙ্গল হয়ে গেছে, তার মানে অনেকদিন আগেই বন্ধ হয়েছে, নট রিসেন্টলি। হয়তো হয়েছে কিছু অ্যাক্সিডেন্ট বা হয়তো জল বেড়ে যায় বা কিছু হবে যার জন্য বন্ধ করে দিয়েছে। আদারওয়াইজ বাট ওভারঅল খুব ভালো, এই যে বিউটি ওয়েদারটা আর ক্লাইমেটটা অসাধারণ, হ্যাঁ যে ঘুরতে খুবই লাগছে, পারফেক্ট। হ্যাঁ মানে কোনো গরম লাগছে না, না ঠান্ডা লাগবে আর একটু পরে। চলো এবার খিদে পেয়েছে, বাট এখানে টুকটাক সবই ফল, আইসক্রিম, জল, আখের রস এসবই রয়েছে, তো এখান থেকে টুকটাক যদি খায় কিছু খেয়ে তোমার একদম হাইওয়েতে গিয়ে দেখতে হবে কিছু যদি পছন্দ মতন পাওয়া যায়। হ্যাঁ
এখানে আইসক্রিম খাচ্ছে আর এখানে একটু এই ভাইয়াকে বললাম সামনে নিম গাছ, নিম পাতা পেরে দিতে। থ্যাংক ইউ। দেখো নিম পাতা ভাজা বেগুন দিয়ে। আরে নিম পাতা এমনি শুকিয়ে সারা বছরের স্টক করে রাখলো, আমিও রাখি। এখানে এখন মামা ভাগ্নির চলছে ফটোশুট। একদম ফ্রেশ। এই তোমার তো এক হাতে আইসক্রিম এক হাতে আখের রস, ব্যাপারটা কি? নিম পাতা খাওয়া তো হয়, সাথে এই পাতা শুকিয়ে রেখে তো দিই, মোটামুটি সারা বছরই থাকে। নিম পাতা কাঁচা হলুদ মাঝে মধ্যে না বেটে ফেস প্যাক বানিয়ে লাগিয়েও দারুণ হয়, ইনস্ট্যান্ট ক্লিয়ার হয়ে যায়, প্লাস ডেফিনেটলি অ্যান্টিসেপটিক তো বটেই। আর এছাড়া আরেকটা তোমার ভালো ফেস প্যাক হচ্ছে কমলা লেবুর যে খোসার পাউডারটা হয় না আজকাল, আগে তো ঘরে বানাতে হতো, এখন রেডিমেডও পাওয়া যায়, সেইটাও দিলে দেখবে একদম ইনস্ট্যান্ট গ্লো এসে যাবে, ট্যানও চলে যায়। আমাদের এখন সিটিং অ্যারেঞ্জমেন্টস চেঞ্জড। সামনে দিদি আর ভাই বসেছে, দিদিকে পাশে নিয়ে আজকে ভাই গাড়ি চালাচ্ছে, আর এখানে পেছনে আমরা আছি। সাথে আপনি কি এনজয় করছেন? গ্রিন ছোলা। ফেরার পথে খুব সুন্দর একটা জায়গা চোখে পড়লো, তাই না থেমে পারলাম না, গাড়িটা সাইড করে আমরা সবাই আবার নেমে পড়লাম এখানে। এই দেখো এই জায়গাটা শুধু দেখো একবার, ওফ অসাধারণ। একটু যেতে হবে সামনে, এইখানে জলটা পড়ছে। দারুণ দারুণ। এখানে একটা জিনিস খুব মিস করছি, ড্রোন ভিউ, মানে ড্রোন একটা থাকলে অসাধারণ ভিউ আসতো। ওনাকে দেখো এখানে বসে জামা কাপড় কাচ্ছেন, গেল কোথায় দিয়ে? এখান দিয়েই গেছে বোধহয়। হ্যাঁ চলো এবার ফেরা যাক। দারুণ জায়গাটা ছিল, সন্ধ্যায় আসছে, আর দেরি করবো না। রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে। একদম বেশ অনেকটা এগিয়ে এলাম, আর এখনো ওই রাস্তায় পড়েছি কানাকুড়ার হাইওয়েটাতে, না বোধহয় এটাই। আচ্ছা, তো মোটামুটি এখনো আমাদের বাড়ি বোধহয় 90 কিলোমিটার্স মতন। তো এখন একটু ব্রেক নিলাম, ছোট্ট কফি ব্রেক, শর্ট ব্রেক আর কি। চলো, আর দারুণ লাগছে, এখন অলমোস্ট সানসেটের টাইম। গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। চলো দেখি। দোকানটা বেশ ভালোই, রাস্তার উপর, আর গরম গরম বানিয়ে দিচ্ছে। এই যে এখানে বানিয়ে দিচ্ছে, আর একদম এই যে রাস্তার উপরে সুন্দর, হঠাৎ করে চা নেশা হয়ে গেল একদম। মানে এই চাটা এই সময় না, কফিটা স্পেসিফিক্যালি, চা তো খাবো না, কফিটা দরকার ছিল, মানে ঘুম পাচ্ছে। অনেক খাটনি খেটেছে তো ওই জন্য। এই যে এ তো একেবারে মনে হচ্ছে কি স্যার, কফি তো দরকার একদম। হ্যাঁ, অনেকটা চালিয়েছি, পাওয়া পুরো পুরো ট্রেনে ঘুমিয়েছে, আমরা কেউ ঘুমাইনি, একা ঘুমিয়েছি। আরেকজন কোথায়? আরেকজন গাড়িতে। ও আরেকজন ওই গাড়িতে বসে আছে। ও বেরোলো না একদম।
ওখানে একটা বসে আছে বাদর, ওই ভয় আর ও বেরোয়নি। বাদরকে ভয় পায় প্রচুর। যাওয়ার সময় মানে দিনের বেলায় দেখিয়েছিলাম দয়ানন্দ সাগর ইউনিভার্সিটি, আর এখন দেখো রাত্রিবেলা কি সুন্দর লাগছে দেখতে। তো বাড়ি ফিরে একটু সবাই ফ্রেশ হলাম, দিদিভাই আর বেরোয়নি, আমরা এখন আবার বেরোলাম। অ্যাকচুয়ালি ওই রাস্তায় সেরকম ভালো খাওয়ার জায়গা ঠিক পাইনি, যখন পেয়েছি অলমোস্ট এই দিকে চলে এসেছি। হ্যাঁ, তো ওই জন্য ভাবলাম একবারে বাড়ি পৌঁছে আরামসে আজকে ডিনারটাই করব ভালো করে। তো সেই কারণে এখন সব ওই ডিনারের জোগাড় করতেই কীরকম কী পছন্দ সব মিলেমিশে নেওয়া হবে। দারুণ আজকে ঘোরা হলো, সারা দিনটা ভালোই কাটলো। আর বাট আমরা এই পুরো জার্নিটাতে প্রচুর ফল খেয়েছি, বল ওই রাস্তায় প্রচুর ফল, ভ্যারাইটি, আম, পেয়ারা, আনারস সব ছিল, আখের রস, যাই হোক। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। এখন তো আরাম করে গিয়ে ফ্রেশ হয়ে বসে ডিনার করব, এইটুকুই। বাট তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। বাট যাওয়ার আগে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, বিকজ আমরা বুঝতে পারছি যে তোমরা অনেকেই দেখছো বাট এখনও পর্যন্ত আমাদের ফ্যামিলি মেম্বার হওনি। সো প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড অফ ফর দি বেল আইকন। চলো দেখা হবে কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর কাল আবার আরেকটা মানে কাল সকাল থেকে আমাদের আবার প্ল্যান রয়েছে বেরোবো, তাই তো কালকের জন্য আবার এক্সাইটেড। আর কালকে সবাই যাব, মানে ডুববো যাবে। টাটা, টাটা, সি ইউ নেক্সট টাইম।